প্রতিষ্ঠার পর থেকে যুবদল ৪৫ বছরে তাদের কমিটি হয়েছিল মাত্র ৬টা। মির্জা আব্বাস ভাই যুবদলের সভাপতি ছিলেন টানা ১৫ বছর, যুবদলের কমিটির দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। তারপর আলাল ভাই ছিলেন টানা ৭ বছর। আমি আশা করি আমাদের যুব সংগঠনের বর্তমান যারা দায়িত্বে আসছেন বা আজকে যারা নতুন দায়িত্বে আসবেন, তারা অবশ্য কোনোভাবেই ১৫ বছর তো নাই, আশা করি ৫ বছরও তারা থাকবেন না। ফলশ্রুতিতে যুব সংগঠন আগামী দিনে নেতৃত্ব তৈরি করে, কিন্তু আমাদের এখানে রাজনৈতিক বাস্তবতায় এই পথকে আঁকড়ে থেকে সাধারণত এক ধরনের মাফিয়া কিংবা নানা ধরনের দুষ্ট চক্র তৈরি করা হয়। ফলে বাংলাদেশের কর্মসংস্থানের যে ঘাটতি, আপনি দেখবেন যে একটা গ্রাজুয়েশন শেষ করে যখন একটা ছেলে নতুন কর্মজীবনে প্রবেশ করবে, ওই মোমেন্টে আমাদের এখানে নানা ধরনের হতাশা তাদের উপর গ্রাস করে। কারণ জাতীয়ভাবে আমরা যুবকদের সেই কর্মসংস্থান এবং তাদের জন্য জাতীয়ভাবে আশাব্যঞ্জক কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি না। ফলশ্রুতিতে এই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের জন্য অবশ্যই যুবকদের কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে এর একটি বাস্তবিক সমাধান প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনটা এই যুব শক্তির এবং তাদের সেই দায়িত্বটা পালন করতে হবে। আমাদের বিদ্যমান যে কমিটি আছে সেখানে আমরা দেখেছি যে আমাদের আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠনের ভূমিকা যারা পালন করছেন, তারা তাদের পেশাগত জায়গায় যথেষ্ট ভূমিকা পালন করছেন। একজন আইনজীবী আছেন, আরেকজন ডাক্তার এবং আরেকজন ইঞ্জিনিয়ার। ফলশ্রুতিতে এটি যুব সমাজের জন্য একটি এক্সাম্পল সেট করেছে যে যুব সংগঠনের পদে থেকে শুধুমাত্র এই পদবি তার সমাজের পরিচয় না, তার সমাজে আরো অনেক পেশাগত পরিচয়ের জায়গাটি তার নিশ্চিত থাকে। আমরা আশা করব আগামী দিনের বাংলাদেশের গুণগত পরিবর্তনে জাতীয় যুব শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের গুরুত্বপূর্ণ সেই ভূমিকায় তারা অবতীর্ণ হবে। আমরা ইতিমধ্যে দেখেছি এই সরকার ২ মাসের মধ্যেই তারা এক ধরনের নিপুণমূলক আচরণের মধ্যে তারা গিয়েছে। গত পরশু শাহবাগ থানায় যে ঘটনা ঘটেছে, এটি বাংলাদেশে কোন স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিংবা কোন সরকার আছে তার কোন প্রতিফলন হয়নি। আপনারা এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে দেখলেও এখানে 4টি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত 2 জন ছাত্র প্রতিনিধিকে মেরেছে। কোথায় মেরেছে? শাহবাগ থানার ভিতরে মেরেছে। দ্বিতীয় ঘটনাটি সরাসরি পুলিশের সামনে মেরেছে এবং সেখানে সাংবাদিকরা যদি সেই নিউজ কভার করতে গেছে, প্রায় 10 জন সাংবাদিক সেখানে আহত হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি তাকে থানার মধ্যে পুলিশের সামনে প্রহর করেছে এবং সেটি নিউজ কভার করতে গেলে সাংবাদিকদেরকে আবার আঘাত করা হয়েছে। এবং এটি কোনো নির্দিষ্ট একটি ফেব্রিকেটেড এডিটেড ছবিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এবং যেই ঘটনাটি বিকালের মধ্যে প্রমাণিত হয়েছে যে এটি একটি এডিটেড স্ক্রিনশট ছিল। এটি প্রমাণিত হওয়ার পরেও যখন বিশ্ববিদ্যালয়গুলোকে ভয়ের রাজত্ব কায়েম করার জন্য, বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে নেওয়ার জন্য যখন সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না, তেলের পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইন থাকে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বাস মালিক সমিতিগুলো, পরিবহন মালিক সমিতিরা তাদের ভাড়া বৃদ্ধি করছে, তখন বিশ্ববিদ্যালয়গুলো যখন গণতান্ত্রিক আন্দোলন দাঁড়া বাঁধবে, তখন এই বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে সন্ত্রাসী কায়দায় নতুন ফেসিবাদের শুরু করছে জনাব তারেক রহমান। আমরা দেখতে পাই
এই বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা একটা নতুন শব্দ কি আছে যে গুপ্ত। বাংলাদেশের এই যে ক্যাম্পাসকে কেন্দ্র করে যে ধরনের অস্থিতিশীল পরিবেশ হচ্ছে, ক্যাম্পাসকে দখল করা হচ্ছে, যে ভয়ের রাজত্ব কায়েম করা হচ্ছে, এটি আগামী দিনের ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করে দেবে। মানে বাংলাদেশ আর কখনো সেই ফ্যাসিবাদের সময় ফিরে যেতে চায় না। যেই ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়, যেই ফ্যাসিবাদ এদেশের মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, যেই ফ্যাসিবাদ আপনার উপর জুলুম হলে সেই জুলুম থেকে আপনি টু শব্দ করতে পারবেন না। আমরা আশা করব এই সরকার সেই ফ্যাসিবাদের দিকে আগাবে না এবং বাংলাদেশের গণতন্ত্রের পথ রুদ্ধ করবে না। আজকের সারা দেশ থেকে যুব শক্তি যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। একই সাথে যুব শক্তির মাধ্যমে আপনাদের আগামী দিনের রাজনীতি শিখনেরও একটি সময়। জেলা পর্যায়ে একটি রাজনৈতিক দল কিভাবে কাজ করে, ওই জেলার তার ভূমিকা কি হবে সেটি পাঠেরও কিন্তু এখন এই সময়। ফলশ্রুতিতে কেন্দ্রীয় কমিটির সার্বিক যে নির্দেশনা থাকে এর পাশাপাশি জেলার বাস্তবতায় আপনাদেরকে সেই জায়গাটি আয়ত্ত করতে হবে। একই সাথে এই আপনারা অধিকাংশ জেলা সভাপতি সেক্রেটারি হওয়ার ফলে একই সাথে নেতৃত্ব, সমন্বয় এবং স্থানীয় রাজনীতির সমাধান আপনাদেরকে করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে বিপ্লবী শুভেচ্ছা।